অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছার কথা চাউর হওয়ার পর দেশ জুড়ে শুরু হয় আলোচনা, চাঞ্চল্য। বিষয়টি নিয়ে কথা হয় উপদেষ্টা পরিষদেও। এনসিপি সহ বিভিন্ন মহল থেকে তাকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হয়। এমন পরিস্থিতিতে গেল শনি ও রোববার বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দেশের রাজনৈতিক সংকট কাটাতে নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে প্রশ্ন রাখেন নির্বাচনকে কেন সংস্কারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। ডিআরইউতে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? আসলে সংস্কার না, আসলে অন্য কিছু, অন্য মতলব। তারপরে বিচারের কথা আসে, আরে কে বিচার করবে? আমাদের থেকে ভুক্তভোগী, আমাদের থেকে কষ্ট, আমাদের থেকে ত্যাগ কেউ করেছে? ইউনূস সাহেবের সাথে আমাদের ওখানে যে সভা ছিল, আমি বলা উচিত না, তবু আমি ওখানে ভিতরে বলেছি, আপনারা যারা বিচার করতেছেন আওয়ামী লীগের, এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করেন। বিচার করলে আমরাই করব, আমাদের এই কমিটমেন্ট। আর আপনাদের বিচার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না, এটা অনেকেই বলছে এখানে। আপনারা কতটুকু করতে পেরেছেন আমরা দেখেছি। তবে যেটা আপনারা করবেন না, যাদেরকে বিচারের আওতায় আনবেন না, আমরা কিন্তু সেই দোষরদের বিচারের আওতায় আনবো। আমরা এখানে যারা আছে আমরা সবাই ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য, আমরা সবাই নির্বাচন চাই। সুতরাং এটা রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে। দেশ গণতান্ত্রিক মোডে ঢুকতে পারছে না, বিচ্ছিন্নভাবে সব কিছু হচ্ছে, অস্থিরতা হচ্ছে। যে মুহূর্তে আপনি নির্বাচনের কথা বলবেন, রোডম্যাপ দেবেন, দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকে যাবে। আমির খসরু মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর এই বৈঠক আশাবাদী করার চেয়ে কৌতূহলী করেছে তাদের। আমরা যে ঐক্যের কথা বলতে থাকি, ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে, আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে। জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলে তো সেটা ঐক্য হয় না। আপনি একদিকে আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন, যেখানে সবাইকে অস্বীকার করে, আবার বলছেন ঐক্যের কথা। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা। মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে, অত সহজ। সুতরাং এই কথাগুলো আমরা কিন্তু কৃতিত্ব নেওয়ার জন্য কোনো সময় বলি নাই। কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নাই। আমি কৃতিত্ব নেওয়ার জন্য যদি আমি জাতিকে বিভক্তি করি, সেটা কি ভালো কাজ হবে? যারা এই কাজগুলো করছে তারা তো আসলে জাতিকে বিভক্ত করছে। অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে ঐক্য তৈরিতে অন্তর্বর্তী সরকারকেই ভূমিকা রাখতে হবে। ইতিমধ্যে আপনাদের নিরপেক্ষতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। তো আপনার নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিভাবে আপনারা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন হবে? বিশেষ কোনো দলকে, বিশেষ কোনো ইডিওলজিকে, কোনো অংশকে মদত দেওয়া তো আপনাদের কাজ না। সরকারকে বলেছি, মেহরবানি করে সরকারের নিরপেক্ষতাকে নিশ্চিত করুন। আমরা বলেছি আমরা তো কেবল একটা সরকার দেখতে চাই। দেখছি যে আপনার পাশাপাশি অনেকগুলো সরকার প্যারালালি কাজ করছে। এক দেশে যদি এতগুলো সরকার থাকে, তাহলে তো নৈরাজ্যই হবে, একটা সামাজিক অস্থিরতা, একটা বিশৃঙ্খলা, যেটা একটা আধা নৈরাজ্য চলছে, তাহলে তো এটা তো কেবলমাত্র বাড়তেই থাকবে। ওনাকে বলেছি যে আপনার উপর আমার সমালোচনা আছে। আমি বলেছি মাঝে নদীতে আমরা মাঝি বদলাতে চাই না, আমরা আপনার উপর আস্থা রাখতে চাই। নানা প্রশ্নে দ্বিমত থাকবে, ইডিওলজিক্যাল, পলিটিক্যাল প্যারাডাইমে অনেক দ্বিমত থাকবে, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রশ্নে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমি বিশ্বাস করি যারা এখানে বসে আছেন সকল রাজনৈতিক দলের মধ্যে আমরা কিছু ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্যের সেতুবন্ধন আমরা ধরে রাখতে চাই। সুতরাং সেই জায়গাটা আমি মনে করি
সরকারি ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।